অনেক সময় দেখতে পাওয়া যায় যে পেরেন্টস পাখি বা মা বাবা পাখি তার বাচ্চা পাখিকে ফিড করানো বন্ধ করে দেয়, খাবার খাওয়ানো বন্ধ করে দেয়। তো এই ধরনের আচরণ মা বাবা পাখি বা পেরেন্টস পাখি কেন করে, কিসের জন্য তার নিজের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়? আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মা বাবা পাখি তার বাচ্চাকে কেন খাওয়ানো বন্ধ করে দেয়, কিসের জন্য এই ধরনের ব্যবহার তারা করে থাকে, এবং তার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি যাতে তার এই ধরনের সমস্যাগুলো আমাদের সেটআপে বা এভিআরিতে না হয়। ভিডিও শুরু করার আগে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি এবং পরবর্তী সময়ে করব। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান চাইবেন, আমি অবশ্যই তার সমাধান কমেন্টের মাধ্যমে দেওয়া গেলে দিয়ে দেবো। আর যদি তার সমাধান কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব না হয় তাহলে আমি আপনাদের জন্য আলাদাভাবে একটি ভিডিও বানিয়ে আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। তো হঠাৎ করে নিজের বাচ্চাকে মা বাবা পাখি বা পেরেন্টস পাখি খাওয়ানো বন্ধ করে দেয়, এটা খুব গুরুতর সমস্যা এই ব্রিডিং সিজনে। অনেক পাখাল বন্ধুই বেশিরভাগ পাখাল বন্ধুই কিন্তু এই সমস্যার মধ্যে পড়েন। সে বাজিগর পাখি পালন করুক, লাভবার্ড পাখি পালন করুক বা ককাটেল পাখি পালন করুক, এই ধরনের সমস্যা কিন্তু সকল পাখাল বন্ধুর মধ্যেই হয়ে থাকে কম বেশি। কিছু কারণ রয়েছে মা বাবা পাখির এই ধরনের বিহেভিয়ার করার। 1 নম্বর কারণ যেটা, যদি আপনার সেটআপে বা এভিয়ারিতে প্রাইভেসি কম হয়, যদি পাখি ভয় পায় কোনো কারণে, তাহলে কিন্তু পাখি নিজের বাচ্চাকে খাওয়ানো বা ফিড করানো বন্ধ করে দিতে পারে। সেটা মানুষের দ্বারা হতে পারে, পশু পাখির দ্বারা হতে পারে। যদি আপনারা বারবার বক্স বা হাঁড়ি চেক করেন, দিনে 1বার 2বার ঠিক আছে, যদি বারবার করতে থাকেন, ঘন ঘন করেন, তাহলে কি হবে, আপনার এই পেরেন্টস পাখি তার বাচ্চাকে ফিড করানো বন্ধ করে দেবে ভয় পেয়ে গিয়ে। তবে আপনার যদি পাখির সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, আপনারা পাখির সেটআপে বা এভিয়ারিতে সময় কাটান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কারণ পাখিগুলো আপনাদের প্রতি যদি পরিচিত থাকে তাহলে এই ধরনের সমস্যা কিন্তু হয় না। সবথেকে বড় যে সমস্যাটি হয়ে থাকে এই প্রাইভেসি বা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে জীবজন্তু, যেমন হচ্ছে কুকুর, বেড়াল বা কাক, বাজ পাখি, এই ধরনের যদি তেলাপোকা, টিকটিকি যদি পাখির সেটআপে বা এভিয়ারিতে আনাগোনা থাকে, তাহলে কিন্তু পাখি বেশি ভয় পায়। ফলে কি হয়, তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো সেইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সমাধান হিসাবে, আপনাদের পাখির প্রপার প্রাইভেসি আপনাদেরকে প্রদান করতে হবে, যাতে পাখিগুলো কোনোভাবে ভয় না পায়। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে পাখির সেটআপেতে বা এভিয়ারিতে বা খাঁচায় যদি আপনারা পর্যাপ্ত খাবার না রাখেন। যখন বাচ্চা থাকবে তখন পাখি কিন্তু অন্য সময় যে ফিডটা গ্রহণ করে তার থেকে ডবল বা তার থেকে বেশিও, ডবলের বেশিও কিন্তু খাবার খেয়ে থাকে। সে নিজে খায় এবং তার নিজের বাচ্চাকে ওই খাবার খেয়ে ক্রপেতে ক্রপ মিল তৈরি করে তার বাচ্চাকে ফিড করিয়ে বড় করে। তো সেই সময় যদি আপনারা সেটআপেতে বা এভিয়ারিতে পর্যাপ্ত পরিমাণে খাবার না রাখেন, তখন কি হবে, সে পাখি খাবার কম থাকার জন্য তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দিতে পারে। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেটআপেতে বা এভিয়ারিতে পর্যাপ্ত খাবার কিন্তু অল টাইম রাখতে হবে। আমি আপনাদেরকে যেটা বলবো, সিড মিক্সের পাত্র এই সময় আপনারা খাঁচার বাইরে বার করবেন না। সিড মিক্স সবসময় আপনার খাঁচাতে দিয়ে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার টাইম অনুযায়ী দিনে 2বার অন্তত সফট ফুড পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে কি হবে, সহজেই তার পেরেন্টস পাখি এই খাবারগুলোকে, বিশেষ করে সফট ফুডগুলোকে খুব তাড়াতাড়ি খাবে এবং তার বাচ্চাকে ফিড করাবে এবং খুব তাড়াতাড়ি বড় করে তুলবে। তো এই হলো এই সমস্যার একটা সমাধান। তো এই সমস্যাটিকে আপনারা এইভাবে কিন্তু সমাধান করতে পারবেন। 3 নম্বর যেটা, বাচ্চা পাখি যদি অসুস্থ হয়, অনেক সময় বাচ্চা পাখি ঠান্ডা লেগে যায়, বাচ্চা পাখি ডায়রিয়া আক্রান্ত হয়। ফলে কি হয়, বাচ্চা পাখিগুলো চুপচাপ থাকে এবং যে পাখিটি অসুস্থ হয় সেই পাখিটি দেখবেন একেবারেই থেকে খাবার চায় না। তো যে পাখিটি অসুস্থ হয়, সে অসুস্থ হওয়ার জন্য সে তার পেরেন্টসের কাছ থেকে খাবার চায় না এবং সেই জন্য তার মা বাবা পাখি তার বাচ্চাকে কিন্তু খাওয়ায়ও না। তো এর জন্য যেটা করতে হবে, এইটা নিয়ে আমি একটা ভিডিও আগের দিন দিয়েছি। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখি যাতে অসুস্থ না হয়, বাচ্চা পাখি যাতে অসুস্থ না হয়, তার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার আছে। সেই পদক্ষেপগুলো আপনাদেরকে গ্রহণ করতে হবে। এই বিষয় নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এই বিষয় নিয়ে আগের দিন আমি একটি ভিডিও ছেড়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে এবং তার সমাধান আপনারা খুঁজে পেয়ে যাবেন। 4 নম্বর যেটা কারণ,
সেটা হচ্ছে পাখি যদি পরবর্তী ব্রিডের জন্য রেডি হয়ে যায় তাহলে কিন্তু তার বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়। তো পরবর্তী ব্রিডের জন্য রেডি হয়ে যায় বলতে কি হয়, যদি আপনারা বাচ্চা থাকা অবস্থায় এক্সেসিভভাবে বা বেশি পরিমাণে পাখিদেরকে মাল্টিভিটামিন প্রোভাইড করেন, ক্যালসিয়াম প্রোভাইড করেন, তাহলে কি হবে, বাচ্চাগুলো বড় হওয়ার আগেই কিন্তু পাখিগুলো হিটে চলে এসে নেক্সট ব্রিডের জন্য রেডি হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখিদেরকে পরিমিত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন পাখিদেরকে প্রোভাইড করতে হবে যখন পাখির বাচ্চা থাকবে। তো সারা বছর আপনার পাখিদেরকে কিভাবে ভিটামিন ক্যালসিয়াম প্রোভাইড করবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। আরেকটা জিনিস যেটা হয়, বিশেষ করে বাজিগর পাখির ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যখন 6টা থেকে 7টা বাচ্চা থাকে পাখির, তখন কি হয়, 6 নম্বর এবং 7 নম্বর বাচ্চাগুলো বড় হওয়ার আগেই পাখিগুলো নেক্সট ব্রিডের জন্য রেডি হয়ে যায়। তো ফলে সেই বাচ্চাগুলোকে খাওয়ানো বন্ধ করে দেয়। এর সলিউশন হিসাবে আপনাকে যেটা করতে হবে, এই ছোটো বাচ্চাগুলোকে সিমিলার এজের বাচ্চা থাকার বক্স বা হাঁড়িতে সেখানে ফোস্টার করে দিতে হবে। ফলে কি হবে, ছোটো বাচ্চাগুলো ঠিক থাকবে, বাচ্চাগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না। শেষ যে পয়েন্টটি আপনাদের কাছে তুলে ধরবো বা যে কারণটি তুলে ধরবো সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ। অনেক সময় কি হয়, পেরেন্টস পাখি বা মা বাবা পাখি যদি অসুস্থ হয়ে যায়, বিশেষ করে ফিমেল পাখিটি যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, তাহলে তার বাচ্চাকে খাওয়ানো চায় সে বন্ধ করে দেয়। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের সেটআপে বা এভিয়ারিতে একটু সময় কাটাতে হবে, যাতে আপনারা কোনো একটা রোগের বা অসুস্থতার শুরুতেই আপনার পাখিকে শনাক্ত করতে পারেন। যে হঠাৎ করে যদি পাখির ঠান্ডা লাগে, তো আপনি যাতে গোড়ার দিকে সেইটিকে শনাক্ত করতে পারেন এবং ট্রিটমেন্ট চালু করতে পারেন। সেই জন্য আপনাদের সেটআপে এভিয়ারিতে এই ব্রিডিং সিজনেতে বা যখন আপনার সেটআপে বা এভিয়ারিতে ডিম থাকবে কি বাচ্চা থাকবে, তখন একটু সময় কাটাতে হয়। তবেই কিন্তু আপনারা সহজেই রোগের শুরুর দিকেই পাখির রোগটিকে শনাক্ত করতে পারবেন এবং ট্রিটমেন্ট চালু করতে পারবেন। তো এবং যদি তাড়াতাড়ি আপনারা রোগটিকে শনাক্ত করতে পারেন এবং ট্রিটমেন্ট চালু করেন, তাহলে পাখিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তার পেরেন্টস পাখিগুলো তার বাচ্চাকে খাওয়ানো শুরু করে দেবে। তো এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। তো আজকে আপনাদের সঙ্গে যে 5টি কারণ তুলে ধরলাম এবং সমাধান বললাম, আশা করি আপনারা এই ব্রিডিং সিজনেতে আপনাদের যখন ডিম বাচ্চা থাকবে, তো সেই সময়তে খুব কাজ দেবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর আপনাদের অভিভাবকরা ভালো থাকুক, এইটুকুনি আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।